আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে চিকেনের দুটো খুবই সুন্দর রেসিপি। এই রেসিপিগুলো খেতে এতটাই সুন্দর হয়, আপনারা একবার রান্না করে খেলে কিন্তু এই রেসিপিগুলো বারবার রান্না করবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং রেসিপিগুলো সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো লবণ। এবার নেড়েচেড়ে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরো চিকেন। এখানে আমি 4 টুকরো চিকেন দিয়ে রেসিপিটা তৈরি করব। 4 টুকরো চিকেন দিয়ে কিন্তু পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে। আপনারা এভাবে অল্প চিকেন থাকলে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। ঢাকা দিয়ে 5 মিনিট আমি সেদ্ধ করে নিলাম। তারপরে ঢাকাটা খুলে এভাবে একটু উল্টে নিচ্ছি। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো চিকেনগুলো এভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আর চিকেনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নেব। দেখুন চিকেনগুলো প্লেটে তুলে নিয়েছি আর চিকেনগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে করে হাত দিয়ে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন চিকেনগুলো সুন্দর করে আমি টুকরো টুকরো করে এভাবে ছিঁড়ে নিয়েছি। এইভাবে আপনারা করে নেবেন। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ সরষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা সরষের তেলে রান্না করবেন, তাতে করে খেতে ভালো লাগবে। এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো বড় সাইজের আলু, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ। গ্যাসের আঁচ বাড়িয়ে আলুগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো হবে। দেখুন আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো প্লেটে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার নেড়েচেড়ে জিরাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব। জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তো ঝাল বুঝে আপনারা এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। একসাথে আবার একটু ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকেও ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আদা রসুন ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে লবণ দিয়ে চিকেন সেদ্ধ করেছিলাম এবং আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি। তো সেই জন্য এখানে লবণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে, আপনারা সেইভাবে লবণটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন বা এখানে আপনারা গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তা আপনারা অবশ্যই একটু পানি দিয়ে দেবেন, তাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে না। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে এই রেসিপিটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। দেখুন মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে মশলাটা পুড়ে যাবে না, সুন্দর মতো কষানো হবে। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট কষিয়ে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি।
দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এভাবে করে একটু কষিয়ে নেবেন আপনারা। আর এখানে দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। দেখুন 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আর সুন্দর মতো আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো চিকেনের রেসিপি অনেক খেয়েছেন, এই রেসিপিটা একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে এই তো বলে ঢেলে নিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন চিকেন নিয়েছি 500 গ্রাম। তো চিকেনগুলো আমার পছন্দ মতো সাইজ করে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট ছোট আলু। আলুগুলো এভাবে আমি একটু থেতো করে নিয়েছি শিলনোড়াতে। এইভাবে থেতো করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আলুগুলো এরকম আপনারা গোটা গোটায় রাখবেন। এখানে আমি 4টে নিয়েছি রসুন, কাঁচামরিচ নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো কুচি। সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার একটা মিক্সিং বলে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিকেনগুলো নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 5টা চেরা কাঁচামরিচ। তো ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। 1 চা চামচ মতো দিয়ে দিলাম লবণ। তো আপনারা এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো। আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। আর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে করে চিকেনে খুব ভালো মতো মশলাগুলো মাখা হয়। আপনারা সেইভাবে করে একটু সময় নিয়ে মেখে নেবেন। তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন মাখা হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে একটা প্লেটে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে ছোট আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ হাই হিটে রেখে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। অবশ্যই আপনারা কিন্তু আলুগুলো সুন্দর করে ভেজে নেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আলুগুলো আপনারা শিলনোড়াতে একটু এভাবে থেতো করে নেবেন, তাতে করে মশলা খুব সুন্দর মতো আলুর ভেতরে ঢুকবে। আর আলুগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি। তো এখানে আমি 3টে করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো প্রথমে যেহেতু পেঁয়াজ দিয়েছিলাম সেজন্য এখানে আমি 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা রসুন। এইভাবে গোটা রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো যারা পছন্দ করেন এভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। রসুন দিয়ে আবার একটু ভেজে নিলাম। পেঁয়াজগুলো এভাবে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
চিকেনে টমেটো দিলে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয়, আপনারা দিয়ে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে চিকেনগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি পানি ছাড়াই কষিয়ে নেব, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা মাঝে মাঝে ঢাকা খুলে চিকেনগুলো খুব ভালো মতো কষিয়ে নেবেন। দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে আলুগুলোকে একটু কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন। আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু চিকেন আর আলুগুলো সেদ্ধ হবে সেজন্য। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। চিকেন আর আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। ঝোলটা আমি এইরকমই রাখবো। আপনারা যদি এর থেকে ঝোল রাখতে চান তাহলে একটু বেশি করে পানি দিয়ে দেবেন। আর যদি আপনারা এর থেকে একটু ঝোল কমিয়ে নিতে চান তাহলে আরো একটু জাল করে নেবেন। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিগুলো মাশাআল্লাহ খেতে অনেক বেশি টেস্টি হয়। তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো রেসিপিগুলো ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।